গুড মর্নিং আরএম ফ্যামিলি। এই যে আমার ক্যান্ডি ঘুমোচ্ছে, আসলে ঘুম থেকে উঠে গেছে আর আমি ছেলেটাকে ঘুম থেকে ওঠাচ্ছি। ওই ওঠ, উঠবি না কেন? ওঠো ওঠো, উঠে পড়ো না। তো যাই হোক, ছেলে তো উঠলো না, তাই ভাবলাম চলো জামা কাপড়গুলোকে এবারে গুছিয়ে নিই, কেননা তার আগের দিনে আমি এগুলো কেচে কুচে শুকিয়েছি, গোছানো আর হয়নি রাত্রেবেলা। তারপরে আরও একবার চেষ্টা করলাম যে ঘুম থেকে উঠে পড়ুক, বাট সে তো আর ওঠার নামই নিল না। তো যাই হোক, ওর স্কুলে সব জামা কাপড়গুলো আমি নিয়ে নিচে এসে দেখছি টেবিলের উপর ও সমস্ত খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এইগুলো সব মেলার থেকে কেনা, এখানে পাশে কালী পুজো, সেখান থেকে এগুলো কেনা। তারপর আমি চলে এলাম সকালবেলা আমার ডিটক্স ড্রিঙ্ক কিনতে। এটা আমি ওয়েল রুটস AWPL একটা কোম্পানিতে আমি কাজ করছি, সেখান থেকে এই মেটাবলিজম বুস্ট করার ড্রিঙ্কটা খাই। এটা খেতে খুব টেস্টি, মানে সকালবেলা এটা খাওয়ার পর মানে অ্যাটলিস্ট 2 ঘন্টা অবধি আমার কোনো খিদে পায় না, কিছু না। আর কাজ করতে খুব ভালো লাগে, মানে এনার্জি পাই, খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে আমি দেখলাম যে আজকে ব্রেকফাস্টে কী হয়েছে। আসলে আজকে আমি ব্রেকফাস্ট বানাইনি, কিন্তু সত্যি বলতে কি গাজরের তরকারি দেখে আমার খাওয়ার ইচ্ছেটা চলে গেল। দুজনের কি কোলাকুলি বাবা। এই গুড মর্নিং। গুড মর্নিং। এই ক্যান্ডি, এই কী রে, কোথায় যাচ্ছিস? এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে? আমার ছেলেটা কোথায় শুয়ে আছে, মানে ওর বিছানায় নেই। আমার ছেলে আজকে এই করে বেড়াচ্ছে, বলের মধ্যে জল ভরে। কোথায় ফাটাবি? কোথায় যাচ্ছিস ফাটাতে? একটা ফাটা এখানে। না না না, ওর গায়ে দিবি না, না না, অন্যের গায়ে দেয় না বাবান। এই বসে বসে করে যাচ্ছে। কালকে বেলুনগুলো কিনে এনেছে, আর এইগুলো দিয়ে ওই যে ওই পাশে একটা বাচ্চা এসছে, ওর সাথে খেলবে। কি ভাল লাগছে বাবান, একটা আমি ফুটাবো। এইগুলো আমার ছেলে 5 বছর বার্থডেতে গিফট পেয়েছিল, সেগুলোর কি অবস্থা, টুকরো টুকরো করে দিয়েছে গাড়িটাকে একদম। ওখানে এখন বসে মাটি খুঁটছে। আজকে সকাল সকাল একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ পত্র পেয়েছি। কি সুন্দর লাগে এই কার্ডগুলো দেখতে, কিন্তু দুঃখের বিষয় এই কার্ডগুলো পরে এদিক আর ওদিক হয়ে বাইরে লাস্ট অবধি মানে ফেলে দিতে হয়। এত সুন্দর সুন্দর করে কার্ডগুলো হয়। এবারে যাব রান্না করতে, আর আজকে 11টা বেজে গেছে, এখনো অবধি রান্না বসাইনি। কি করব রান্না, মানে রোজ রান্নার ইয়েতে বুঝতে পারি না যে কি রান্না করব। তো যাই হোক, আজকে এই পটলের কি বলে ওটাকে, তেল পটল করব। পটল ভর্তা আমি করি না, করি মাঝে মধ্যে করি, বাট আজকে আমি করব হচ্ছে তেল পটল, কারণ ওই আলু পটলের তরকারি খেয়ে খেয়ে পাগল হয়ে গেছি। ভাবলাম তেলের মধ্যে পটলটাকে কড়কড়া করে ভাজবো, সে আর কড়কড়া হয়নি। যাই হোক, কোনো রকমের ভাজাভুজি করছিলাম। আর তারপরে এই যে একটা ডাবল লাল পাঞ্জনটাকে ফুটো করছি, ওই শিকটাকে গরম করে, কারণ আমার ঠাকুমা আজও অবধি এইটাকে দিয়েই মানে মুখটা ধোয়। যাই হোক, দেখে বেশ ভালো লাগে, আমারও ঝাল ঝাল লাগে। কখনো মানে এখন আর ধুই না, অনেক বছর হয়েছে। আর এখানে ফাইনালি আমার তেল পটল রান্না হয়ে রেডি হয়ে গেল। তারপর আমি বসে দিলাম হলো কড়াইতে ডিমের কারি, কারণ আজকে ঘরে মাছ ছিল না, মাছ শেষ হয়ে গেছিলো। এবার আমিষ ছাড়া মুখে ভাত কারোর ওঠে না। যাই হোক, তারপরে এখানে অর্ধেকটাই সীতাফল ছিল। আচ্ছা, এটাকে সীতাফল আমি বলছি, এটাকে আরও একটা নাম বলে ডাকে, নাম আছে, সেটা কি সে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও, ঠিক আছে। খুব টেস্টি আর খুব মিষ্টি ছিল, একেবারে মানে কাস্টার্ডের মতন মুখের মধ্যে ঘুলে যাচ্ছিলো। ফাইনালি আমি বসে পড়লাম নিজের লাঞ্চ নিয়ে।
আর সবার ফার্স্টে তো আমি এই মাছের মাথার ভাজাটাকে খাচ্ছিলাম। মানে এইটা খেতে যে আমার কি টেস্টি লাগে, খুব বেশি টেস্টি লাগে। মানে এটাকে খুব ঝাল ঝাল করে বানাই, কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কাও দিই, আর পেঁয়াজ, রসুন, আদা, তারপরে জিরা গুঁড়ো এসব দিয়ে বেশ ভালো করে মানে ভাজা ভাজা করে বানিয়েছি। আর মাথার এই হাড্ডিগুলোকে গুঁড়ো গুঁড়ো করে চিবিয়ে চিবিয়ে খেয়েছি। তো যাই হোক, আমরা লাঞ্চ টাঞ্চ করে উঠে তারপরে তো একটু শুয়ে পড়লাম, রেস্ট নিলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা করছি নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা, বাই বাই।